এই দেশে তো আন্তরিকতা লাগিয়ে ইসলাম নিজের দেশ নিজের দেশে থাকবো নিজের দেশে থাকি নিজের মা বাপের লিয়ে খাইব কিন্তু ইনার থাকলে খেয়ে থাকবো কোনো প্রবাসী থাকলে থাকতো না কেউ আইতো না এই যে ডর আমার বুকুটা লাগছে আমি তো আজকে কই আমার গোর বাড়ি বেশি আমার পুরান বাড়ি আমি কিনে থাকতাম আমার ইচ্ছাও না আর আমার ভিতরে যে ডর আমরা দেখানোর চেষ্টা করছি সেই বাড়ি যে ডাকাতি হয়েছিল যে আসলে রুমের ভিতরে ঢুকেও আসলে যে সিটিং রুমটা আছে সেই সিটিং রুমকে ঢুকেই আসলে ওনাকে প্রথম অবস্থায় যে ওনার বাসার যে মালিক ছিলেন ওনাকে আসলে বাড়ি মেরে তারপরে ওনার যে বাচ্চা ছিল প্রায় 3টা বাচ্চা ছিল তাদেরকে জিম্মি করেছে পরিবারকে জিম্মি করেছে এখানে জিম্মি করে রেখে আসলে তারা আমরা যতটুকু জেনেছি যে রুমের ভিতরের আসবাবপত্র তেমন একটা কিছু নেই তবে নগদ টাকা ছিল প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা নগদ ছিল সোনা ছিল 7 ভরির মতো ওনারা বলছেন পাশাপাশি এখানে মোটরসাইকেল নিয়েছে তারপরে মোবাইল 2টা নিয়েছে টেপ নিয়েছে এরকম আমরা জানতে পেরেছি প্রায় অনুমানিক তারা বলছেন প্রায় 10 লক্ষ টাকার জিনিস বা আসবাবপত্র বা নগদ টাকা সহ নিয়েছে স্বর্ণলক্ষা সহ আমার বাসাত রাত্রে 3টা 10-15 ভিতরে আমার সামনে গেটেন ভাঙ্গিয়া আমি আর আমার ওয়াইফ আমার ছোট একটা বাচ্চা 8 মাসের আছে তাই রিলি আমরা ঘুমো আমার ছেলে আসলে রুমো ঘুমো আমার মেয়েও রুমো ঘুমো হঠাৎ করে যে সময় মানে এই গেট ভাঙছে কইতাম পারি না যে সময় ও দরজা ভাঙছে দরজা ভাঙার লগে লগে আমার ওয়াইফ উঠিয়া সিক মারছে না মানে তান সিকের লগে লগে আমি উঠছি ও কইছে কী হয়েছে রে ভাই কী হয়েছে বলে চিল্লাস কেন কই পয়লা মানে খুব জোরে আঘাত করছে আঘাত করার লগে লগে খুব মারছে না ওই যে তক্তা লাগান যে রোকর টুকা লম্বা 2 ইঞ্চি ব্যক্তিগতা দিয়ে বাড়ির লোকে তো আর রক্ত ভরে গেছে এরপরে তো আমি ভাই 10-11 জন মানুষ ঢুকছে আমি একলাই এক মানুষ আমার বাচ্চা ইচ্ছারে সেভ করা আমার মনে হচ্ছে জরুরি আমার টাকা পয়সার দরকার নাই রে আমার বাচ্চা ইচ্ছারে বলছি তোমরা মারিও না তোমরা যেতাম মনে করো তোমরা লইয়া যাও কি কোনো অসুবিধা নাই আমার ওয়াইফরে আমি লইয়া বইতাছি আর তারা কইছে চিল্লাচিল্লি করার দরকার না তারা যেতে ভালো লাগে তো আমার মোটরসাইকেলের চাবি নিছে আমার নিছে স্টিল আর্মারি চাবি কইছে স্টিল আর্মারি চাবি দিছি না ভাই চিনছি না 10-11 জন ছিল অনুমানিক রাত 3টা 10 হবে না 3টা 10 থেকে 15 ভিতরে আচ্ছা কি নিয়েছে আপনার এই যে বাসা থেকে কেমন আমার তো আসলে আমার বেশি টাকা আছে আমার টাকা আছে কি আমি আপনারা হয়তো জানেন না আমি ওই যে আমাদের একটা গুরুস্থানের কাজ চলে ওগুর ক্যাশিয়ার হিসাবে আছি এগুলো প্রায় 1,30,000-35,000 টাকা আসলে আমার টাইম আমরা মসজিদের ইমাম সাহেব দিতে গিয়া এগুলো একটা বিদায়ী সম্বর্ধনা করতাম করি তার প্রায় 95-97 টাকা হিসাব করে নেয় তারপরে রসিদ দিলে এক্স্যাক্টলি ওইতাম পারবো তবে 1 লাখ ওর কান্দা আছে আর আমার ব্যক্তিগত আছে 40-45,000 টাকা আগুন সহ আর স্বর্ণরে আমার হিসাব মতো আমার 4 ভরি হইতে কিন্তু আমার ওয়াইফে কইরা তাই না আরো বানাইছেন বুঝলি আরো 3 ভরি মতো হাতের বালা দুধা বানাইছে তো কইরা যে আমার 6-7 ভরি মানে 6 ভরি 6.5 ভরি মানে 7 ভরির ভিতরে আছে আচ্ছা যখন আপনাকে তারা বাড়ি দেয় তারপরে আপনি জ্ঞান ছিল নাকি আলহামদুলিল্লাহ আমি কমপ্লিটলি ওকে আসলাম যত সময় তারা আসেল আমার কোনো সমস্যা হয়েছে না এরপরে তারা আসলে কি করেছিল এরপরে তো আমরা আমার বাচ্চারে ওখান থেকে তুলিয়ে নিয়ে আমার ছেলের বয়স কত 12 আর মেয়ের বয়স 14 তারা দুটারে 2 রুম থেকে তুলিয়ে নিয়ে আমরা সব এক রুমও বয়াইছে যে মেয়ে করে লিছে আমার আপনারা কুলো আসেন যে ছোট একটা মাসুম বাচ্চা আমার কুলো মাসুম বাচ্চারা কি অস্ত্র দেখাইছে না না কোনটা এটা কোনটা আপনি তো আমরা যতটুকু জানলাম যে যখন আপনার বাচ্চাটারে আপনি সেই ভরা লাগে আপনি সব কিছু লিয়ে যাবো আমার পরিবারে আর দিস না আমি কইছে ভাই আমার বাচ্চা অন্তত কোনটা করি না তোমরা যা আছে গরো আমার লিয়ে যাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার বাচ্চারা তোমরা চলবে না এলা কোন ধারণা খরানি যে এলাকে ওইলা আগে করছে না কোনো আলাম এটা আসলে যার মুখ দিয়েছি না তারা ধারণা করবো পরিবার সংখ্যা কতজন ছিল এই সময়ের ভিতরে আমরা টোটাল 5 জন আমার ছোট মেয়ে লাগে 8 মাসের বাচ্চা আর আমরা বড় 4 জন মানে আপনি ছাড়া কোনো পুরুষ আর না আমার ছেলে তো 10-12 বছর আচ্ছা আপনি কি প্রবাসে ছিলেন নাকি আমি কুয়েতে 2 বছর ছিলাম আমরা সব ভাই আমরা 7 ভাই সবাই বাইরে থাকি শুধু আমি 2 বছর যাবত দেশে আসছি এখনো বাইরে যাওয়ার জন্য আমার মানে আপনি বেড়াতে আসছেন আমি অন্য দেশে আমার যাওয়ার ইচ্ছা আছে এই বাড়িটা আপনার কতদিন হয়েছে মানে বাড়ির পর 3 বছর 3-4 বছর আচ্ছা আপনার লোকে যখন তারা মাতে ডাকাত দল তারা বাসাটা কিলা আছে
আঞ্চলিক ভাষা আমরা একবারে আমরা যে ভাষায় মানে সিলেটি ভাষা মানে আপনার লোকাল যে ল্যাঙ্গুয়েজ যখন তারা আপনারা একেবারে তখন তারা কিতা কয় আপনারা তো মারার পরে কইছে যে আমরা আমি তো তারা লিখেও কইলাম যে তোমরা টাকাইতে রে ভাই তোমরা যেটা মনে করে লিয়ে যাও তার তো আর খোয়া লাগে না এখানে কিতা করে তারা আমার দুইজনে গার্ড দিছে একজনে আছে মনে তোর কারণে বারা কাড়া আছে আর বাকি তারা 6-7 জনে কেউ স্টিল আলমারি ভাঙ্গের কেউ রুমো আমাইছে মানে পাটি রুমো আমাইছে আমাইয়া যে করছে দেখাইব আপনারা গরুর সপ্তাহ আচ্ছা কোন কোন দেখাও ব্যাপার মানে কিতা কিতা আছে আমার আসলে কোনটাও আছিল না আমার অফিসিয়াল কাগজপত্র কিছু আছিল আমার বাড়ির দলিলপত্র এটাও আছিল আর আমার মেইন জিনিস আছিল আমার মাস্টার বেডরুম আমার আসলে এই যে মাস্টার বেডরুম আমরা একটু যাওয়ার চেষ্টা করবো এই রুমও কিন্তু আসলে রুম আছিল মাস্টার বেডরুম আমার কিতা কিতা আছে স্বর্ণ টেকা সপ্তাহ আছিল আচ্ছা আমরা এই রুমটা একটু দুঃখিয়া আপনারা দেখাইবার চেষ্টা করবো যে রুমও তানোর সোনা টাকা পয়সা সব কিছু আছিল পাশাপাশি তার আহত করা হয়েছে তানোর এলাকার সকল গণ্যমান্য মুরব্বী আমরা দেখতে পারলাম তার এলাকার সকলও আইরা এই যে তার মেইন বেডরুমটা এই বেডরুমটা অন্তিনা কিতা কিতা নিছে একটু আমরা ক্লিয়ার হবা আমার স্বর্ণ আমার ওয়াইফের স্বর্ণ অলঙ্কার আছিল ওনার মাঝে আর ওই যে দুই দেওয়ার দেখানি অগুর মাঝে টেকা তো আছিল সব টেকাটা অগুর মাঝে তো আছিল আপনাদের এখানে কি সিসি ক্যামেরা কি আছে? সিসি ক্যামেরা আছিল আমার যে মোবাইলও আছিল মোবাইল তো আমার ওয়াইফর আমার মোবাইল আমার ফুয়ার ট্যাব এরপরে আমার সিসি ক্যামেরা যে ডিভিআর যেটা রেকর্ড হয়ে হার্ড ডিস্ক থাকে ওগু খুলিয়া লইয়া গেছে তারা আচ্ছা ডিভাইসটা নিয়ে গেছেন আচ্ছা বাপু তুমি ছিলা না জি কি হয়েছে একটু যে অবস্থা কইতা তারা রাত 3টা থেকে 3:30 ভিতরে আইয়া হামাইছো হামানে তারা ওটা হয়েছে তারা 2 ঘন্টা আইয়া তারা তালাগুলো তা খুলতে কারণ আমার ওর চার্জার লাগাইছে আমার ফোনটা তারা চার্জার খোলা তাইছেন তাই একজন আইছেন খোলা আর তাই যে 2 চার্জার খুললিয়া বাড়ি যেতে উড়াতে খাড়া পড়ে গেছে মানে আমি সজাগ হয়েছি উঠে আমি উপরে চাইছি তাই খাড়া আসলা উপরে চাইছি চোখ মাতিস না মাতলে মারিলিম ওরমো নিছি না আমার হাত ধরিয়া হাত নিয়ে তুমি বইয়ের আসো তারা শেষ করা শুরু করে অর্ধেক করা শেষ তারা যেই থাকি যাওয়ার পরে আপনারা বান্ধিয়া সবরে আনছেন আমরা রুমো আনিয়া তো আমরা কি যা করতাম কিছু করতে পারতাম আব্বু বলছেন ফানি নিয়ে যায় তারা ফানি দিছিল ওখানে ফানি নিয়ে দেওয়া তারা যেটুকু কইছেন বাইকও প্লিয়ে যায় আর কি তারা খালি ওখান লাগাই দরিয়া ওখান লাগাই দিছিল লাগানো যখন আমরা না বাড়িতে পারতাম না কিছু করতাম হাউক মারলে কইসা মারি দিব ওখান কইয়া আমরা খালি তারা বাড়িয়ে গেছে আমি পিছর দরজা খুলিয়া ওয়াল ঠকে গেছে তারা বাড়ি গিয়া তারা ডাক দিয়া সবরে বাকরলাম বাকরিয়ে এখন সারা জাঙ্গালে মানুষ একখান হয়ে গেছে আমরা ফ্রাম বাজে এখানে আসলে দাদা ইতা সবে মিললিয়া তারা মোটরসাইকেল লিয়া বাড়াইছেন যে তারা তুকানিত বাড়াইছেন ও দেখতা খেয়ে কোনো আনো খাওয়া এর মাঝে আব্বুর মাথা ঘুরাইছে বলে বেশি ব্লিডিং হয়েছে করে মাথা ঘুরাইছে লিয়া গেছেন তান্ডে বাদে হসপিটাল বাদে আমি বাড়ি তুরি তাওয়া বাদে কইতে আমার না আচ্ছা তুমি যখন বের হয়েছিলা তখন দেখছো নাকি যে কোন দিকে ওরা গেছে দেখতে পারছো নাকি আমরা দেখছি যে তাই দুইজন মোটরসাইকেল যারা লিয়ে গেছে তারা গেছে ও বাইতে সম্ভবত যারা জোর হয়েছিল না তারা বন্ধ দিয়ে গেছেন ও বাইতে গেছেন কোন রাস্তা মুখে গিয়ে আসছেন এখান তো আমরা কইতাম ভাই আমি যে পরিস্থিতিতে পড়ছিলাম আর জন্য কোনো মানুষ এই পরিস্থিতি পড়ে না আমি আমার নিজের বাসা সেভ নাই আমার 3 তালা ভাঙিয়ে যখন আমার মারিয়া পয়সা নিতে পারে এগুলো বুঝুকা মানে কোন ধরনের কোন সমাজে বসবাস করা আসলে দেখার চেষ্টা করব পরিবারের সদস্য আসলে যারা ছিল তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আসলে সেই পরিবারের প্রায় 5 জন সদস্য ছিল এর মধ্যে শিশু ছিল 3 জন আর সেই শিশুকে আসলে জিম্মি করা হয়েছিল সেই শিশু জিম্মি করে আসলে তাদেরকে আমরা এই ছোট বাচ্চা যেটা সেই বাসার ছোট বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করছি এই বাচ্চার বয়স কত তার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 8 মাস আর কয়টা আমার ওই ছেলে আর মেয়ে আছে না একজন মেয়ে বড় ছিল হ্যাঁ আমার wife। আপনি কোন রুমে আসলাম আমি আসলে এই রুমে এসি না করে আমরা ওই সামনের রুমে এসি আসলে আপনারা দেখছেন দর্শক সেই পরিবারের সদস্য যে আমরা পরিবেশটা কি লাগে যে এলাকা আমার তো এই আপনারা দেখলা বারাও আসলাম মনে হয় দেখুন যে আমি একবারে কর্নারও পড়ে গেছি এলাকাটা লাস্ট মতো নিরিবিলি কেন কোনো ঝামেলা নাই কোনটা নাই ও এগুর অ্যাডভান্টেজ নিয়েছে তারা সুযোগ নিয়েছে যে এখানে তো
কেউ নাই। আর তারা আমার যতটুকু সম্ভব আমারও ফলো করেন, আমি কিভাবে আইরাম যাইরাম চলরাম, বা আমার ফ্যামিলি যে কেউ নাই, কেউ নিশ্চয়ই ইনফর্মার আছে, কেউ ইনফর্ম করছে, ওই হিসাবে তারা আচ্ছা, একটি কথা আসলে জানতে চাই, এই আপনি যে এই এলাকাতে বসবাস করছেন, এই এলাকা মানে আপনার সাথে কারো কোনো শত্রুতা বা এরকম কোনো কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমি এলাকার বিগত আগে তো 15-16 বছর বাইরে আসলাম, আইসি পরে এলাকার 2 বছর ধরে আমার লোকের এলাকার সবার খুব সুসম্পর্ক। ইভেন বুঝেন আমার মানে যে গুরুস্থান কমিটির কেশিয়ার বানাইয়া দেওয়া হয়েছে, এরপরে মসজিদে আমরা ইমাম সাহেব যেই থাকি আউটার কেশিয়ার বানাইয়া দেওয়া হয়েছে। নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, আল্লাহ সবে বালা পাই হিসাবে করছে। আমার কোনো মানে যে কেউ বিরোধ, আমার কেউ বিরোধ নেই। আমার কেউ আলিও দিছে না এখন পর্যন্ত, বা এখন পর্যন্ত আমার দেখতে পারে না আমার মানুষ আমার চোখ। সর্বশেষ প্রবাসী দেশবাসী শেষে আপনার বক্তব্য। দেশবাসীর কিছু তো ভাই সব সতর্ক থাকো, আজকে আমারে মারছে কালকে তোমারে মারবো। আর প্রবাসী সকল দেশ আইতা, আমরা তো সবসময় ইচ্ছে হয়ে লেগে পাই, যারা প্রবাসে গেছে এরা সবসময় ইচ্ছে হয়ে লেগে দেশ একটা দিন যদি দেখে মানে মনে শান্তি লাগে। তো দেশ যদি এই পরিস্থিতির মাঝে পড়ে, তবে পুলিশ কর্মকর্তা বা আইনি মানে যারা লোক আছে সকাল থেকে তারা উদার মানসিকতা দেখাইছেন, আমি তারা ধন্যবাদ জানাই। তারা সকাল থেকে এখন পর্যন্ত একটার পরে একটা মানে আইরা সব আইরা একবারে পড়াতে আমার এসি ডিসি সবও আইসই। এই এলাকাতে তার সিসি ক্যামেরা আছে নি আপনারা? আমরা মসজিদও আছে, আমরা মসজিদও আছে, এগুলা কি তদন্ত করা হল? তারা তদন্ত করবা, তারা নিয়ে নিছেন কোনো না কোনো সিসি ক্যামেরা আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি এলাকা হিসাবে আপনি আপনার সাইড নিয়ে ঘটনা রাখবেন? ঘটনা আমার সাইডটা আমি 3টা বাড়ি পড়ে আমার বাড়ি, আমার ফ্রেন্ড, আমরা একলগে চলাফেরা করি, ছোটোবেলা থেকে আমরা একলগে চলাফেরা করাম। 4:42 আমার ফোন দিয়েছেন তারা পুরান বাড়ি থেকে, আমার বাবিয়ে ফোন দিয়া কইছেন যে তাজেলর বাড়িটা কাটিয়ে গেছে, তুমি সকাল যাও। তখন আমি কেটা করছি, আমার বাইরে ডাক মারিয়া আমার ভাই আর আমরা লাইট একটা লইয়া আইছি। আইয়া দেখছি তার বাসাত কেউ নাই, অন্য দেখছি ভাত খাইছে মনে হয় ডাকাইতে। ভাত রাখা অন্য মাঝে একটা বড় একটা ইয়ে আছিল, গামলা আছিল, ভাত খাইছে। তারা খাওয়ার পরে আমি পরে দেখছি আইছে ভাতও খাইছি না। যে ভাতও খাইছে, রক্তাক্ত অবস্থা হে আইছে। আইও মানে আও মাও দেখে কান্দের পরে তার অবস্থা দেখি আমরা পরে গেছি তারে লইয়া যে ডাক্তারও গেছে। পরে বললাম যে ডাক্তারও যে যেতাম না থানা যেতাম। পরে আমি গাড়িত বইয়া আমি 999 কল দিছি। 999 কল দেওয়ার পরে তারা 999 তারা কল রিসিভ করিয়া আমার যথেষ্ট তারা সম্মান করছেন। তারা করার পরে তারা থানার লগে যোগাযোগ করে আমার কনফারেন্সে যোগাযোগ করে দিয়েছেন থানার লগে। পরে আমরা থানাত গেছি। থানাত যাওয়ার পরে যে বিষয়গুলো এখন আমার তাদের যে বিষয়গুলো কইছেন সেম বিষয়গুলো থানাতে আমরা অভিযোগ করছি। করার পরে তারা কইছেন আপনারা এখন যাওকা কি উপজেলাত অথবা উসমানী যাওকা গিয়ে আপনারা আগে চিকিৎসা করবা। পরে আমরা চিকিৎসা করানোর অবস্থায় পরে আমরা আবার ফোন দিয়েছেন, মনে করেন ইমার্জেন্সি একটা কল আইছে, পুলিশ কর্মকর্তা হয়তো হইতে পারেন। ওখান থেকে যাচ্ছে ইমার্জেন্সি কল লেখা, আমি রিসিভ করার পরে কইছেন যে পুলিশ কি আপনাদের বাড়িতে গেছে? বলে জি আমাদের বাড়িতে পুলিশ গেছে। মোটামুটি তারা সব সময় তারা তদন্ত মানে 7টা না 8টা টিম তারা ইয়া তদন্ত করা